হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো সূচকের 5, 6, 7, 8, 9 দাগের অঙ্কগুলো। তো প্রথম আমি আগের ভিডিওতে সূচকের প্রমাণ করো যে অঙ্কগুলো ছিল 5-এর দাগে, 4-এর দাগে, সেই অঙ্কগুলো করেছি। তোমরা আগের ভিডিওটা গিয়ে দেখতে পারবে 4-এর দাগে, 3-এর দাগের অঙ্কগুলো। আজকের আমাদের ভিডিওতে 5, 6, 7 এতে সূচকে যা যা অঙ্ক আছে ক্লাস 9 কোষে দেখি 2 যা যা অঙ্ক আছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সলভ করব। তো প্রথমে 5-এর দাগের অঙ্কটা দেখে নেই। 5-এর দাগের অঙ্কটা আছে x প্লাস জেড ইকুয়াল টু 2y এবং bx স্কোয়ার ইকুয়াল টু ac হলে দেখায় যে a y টু দি y মাইনাস জেড b টু দি পাওয়ার z মাইনাস x c টু দি পাওয়ার x মাইনাস y ইকুয়াল টু 1। তো ফার্স্ট কি বলেছে, এইটা বলেছে x প্লাস জেড ইকুয়াল টু 2y। এইটাকে পুরোটাকে y দিয়ে ভাগ করো, y দিয়ে ভাগ করো। তাহলে x প্লাস জেডটাকে y দিয়ে ভাগ করলে কি x প্লাস জেড বাই y, আর এই 2y-টাকে y দিয়ে ভাগ করলে কি এই y আর এই y কি কেটে গেল, তাহলে x প্লাস জেড ইকুয়াল টু কি 2। এইবার দেখো bx স্কোয়ার ইকুয়াল টু ac, bx স্কোয়ার ইকুয়াল টু ac। এবার দেখো b এর মাথায় কি রয়েছে 2 স্কোয়ার, তাহলে এখানে 2 এর ভ্যালু কত x প্লাস জেড বাই y, তাহলে b এর মাথায় এইটা বসাবো, এই যে 2 এর ভ্যালু সেটা বসাবো x প্লাস জেড বাই y। ঠিক আছে, বসালাম, ইকুয়াল টু কি রয়েছে এসি। এইবার দেখো এই ওয়াইটাকে সর্বক্ষেত্রে ভেঙে দিচ্ছি, এক্স বাই ওয়াই প্লাস জেড বাই ওয়াই ইকুয়াল টু এসি। ঠিক আছে, এইবার দেখো আমরা একটা সূত্র জানতাম এক্স এম ইন্টু এক্স এন, এই সূত্রটার কি আসে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা এই ফরম্যাটে আসতে পারি, তাহলে আমরা এখান থেকে মানে এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে যেতে পারি। তাহলে এখান থেকে এইটা কি ফরম্যাটে আছে, এইটা এই বি টু দি পাওয়ার এক্স বাই ওয়াই প্লাস জেড বাই ওয়াই, এটা এই ফরম্যাটে আছে। তাহলে এই ফরম্যাট থেকে আমি কি এই ফরম্যাটে যাব, কিভাবে যাব, বি টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে এসি। ঠিক আছে, এই সূত্রটার মাধ্যমে। এইবারে দেখো এই বি আর এই বি গুণ আকারে আছে, তাহলে এ আর সি গুণ আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স ওয়াই আর সি ইকুয়াল টু বি টু দি পাওয়ার জেড ওয়াই। ঠিক আছে, তাহলে এ আর সির মান বেরিয়ে গেল, এটা হচ্ছে এর মান আর এটা হচ্ছে বির মান। এবার দেখো প্রথমে এই অবধি টুকে নাও, তারপরের স্টেপ দেখাচ্ছি তারপরে কি করতে হবে। এই এ আর বি এর মানটা এবার মনে রাখতে হবে। ঠিক আছে, এ আর বি এর কি মান এইটা, তাহলে এইটা এবার এবার এইটা বসাবো, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এর মান কত এইটা, তাহলে এর এখানে মান বসাই বি এক্স বাই ওয়াই। ঠিক আছে, আর ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, আর বি বি এর মান কি আছে না, বি এর মান নেই, তাহলে বি জেড মাইনাস এক্স। সি এর মান কি বি জেড মাইনাস ওয়াই, বি টু দি পাওয়ার জেড জেড বাই ওয়াই। সি এর ভ্যালু হচ্ছে, সি এর ভ্যালুর জায়গায় বসে বি জেড বাই ওয়াই এক্স মাইন টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এ আর বির মানটা ফার্স্ট বসিয়ে দিলাম। এইবার দেখো আমরা এই সূত্রটা জানতাম এক্স এম এন, তাহলে এখান থেকে কি হতো এক্স এম এন মানে এইটা আর এইটা গুণ হতো, তাহলে এইটা আর এইটা গুণ হবে, তাহলে গুণ করি বি এই এক্স বাই ওয়াই এর সাথে ওয়াই গুণ করছি, দেখো এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই। ঠিক আছে, এইবার দেখো এই এক্স বাই ওয়াই এর সাথে এই মাইনাস জেড গুণ করছি, তাহলে কি মাইনাস হবে একটা ফার্স্ট, তারপর কি হবে এক্স বাই ওয়াই ইন্টু কি জেড, আর বি জেড মাইনাস এক্স যেমন ছিল তেমন থাকবে, এটাও সেম বি জেড বাই ওয়াই এর সাথে এক্স এর গুণ, জেড বাই ওয়াই এর সাথে এক্স এর গুণ, আর এই মাইনাস এই জেড বাই ওয়াই এর সাথে মাইনাস ওয়াই গুণ, তাহলে মাইনাস
জেড বাই ওয়াই ইন্টু ওয়াই। ঠিক আছে, এইবার দেখো কি আসছে, এই ওয়াই কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, বি এক্স মাইনাস জেড এক্স বাই ওয়াই, জেড এক্স বাই ওয়াই ইন্টু বি জেড মাইনাস এক্স যেমন ছিল তেমন বসলো। এবার দেখো বি কি আসছে, জেড এক্স, এই জেড আর এক্স গুণ হলো, নিচে কি রয়েছে ওয়াই, ওয়াই, আর এই ওয়াই কেটে গেল, তাহলে মাইনাস জেড, তাহলে এই হচ্ছে মাইনাস জেড। এইবার দেখো এই বি এই বি এই বি, তাহলে কি সবগুলো একই রকম একই আছে, তাহলে এদের মাথাগুলো কি হবে, এদের ঘাতগুলো যোগ হবে, তাহলে যোগ করে দেয় এদের মাথায় যেগুলো আছে সেগুলো। এই বিটা বসালাম, ফার্স্ট এইটা এক্স মাইনাস জেড এক্স বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড এক্স বাই ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এইবার দেখো এই এক্স প্লাস এক্স, এই এক্স মাইনাস এক্স কেটে গেল, এইটা হচ্ছে মাইনাস জেড এক্স বাই ওয়াই, এটা হচ্ছে প্লাস জেড এক্স বাই ওয়াই কেটে গেল, এটা হচ্ছে প্লাস জেড, এটা হচ্ছে মাইনাস জেড, তাহলে বি টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান, এটা কি হলো প্রুফড হলো। ঠিক আছে, এটা কি হলো প্রুফড হলো। আচ্ছা, এবার হচ্ছে দুয়ের দাগের অঙ্ক, সরি ছয়ের দাগের অঙ্ক। ছয়ের দাগের অঙ্কে কি বলছে, এ এক্স ওয়াই টু দি এ এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, ঠিক আছে, বি এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান, আর সি, এটা এটা হচ্ছে এ ইকুয়াল টু, এটা হচ্ছে বি ইকুয়াল টু, এটা হচ্ছে সি ইকুয়াল টু এক্স ওয়াই আর মাইনাস ওয়ান। তাহলে এর ভ্যালু কত, এইটা, বি এর ভ্যালু এইটা, সি এর ভ্যালু এইটা। ঠিক আছে, এবার আমাদেরকে একটা এ দিয়েছে, সমীকরণ দিয়েছে, এ কিউ মাইনাস আর, বি আর মাইনাস পি, আর সি পি মাইনাস কিউ। এইটা সমান আমাদেরকে এক, সেটা প্রমাণ করতে বলেছে। এর ভ্যালু কত এইটা, বি এর ভ্যালু এইটা, সি এর ভ্যালু কোনটা এইটা, তাহলে আমরা সব জায়গায় বসাই, এর ভ্যালু জায়গায় বসাই এক্স ওয়াই পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর, বি এর ভ্যালু জায়গায় এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি, সি এর ভ্যালু এক্স ওয়াই আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত আসলো। এবার একটা সূত্র মনে করো, এ বি তার মাথায় এম, তার মানে কি আমরা কি লিখতে পারি, এম বি এম। এবার দেখো এ বি, এইটা এ এটা বি, ঠিক আছে, এই বি এর মাথায় আবার কিউ পি মাইনাস ওয়ান আছে, আর এই এমটা হচ্ছে পি মাইনাস আর। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, এই কিউ মাইনাস আর একবার এক্স এর মাথায় লিখবো, একবার ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, এটা লিখবো, তাই তো, এম বি এম এর সূত্রে। তা দেখো লিখি, এই এক্স তার মাথায় একবার কিউ মাইনাস আর, ঠিক আছে, ইন্টু ওয়াই পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর, এটা হচ্ছে এই এক্স এর মাথায় একবার আর মাইনাস কিউ, এই এক্স এর মাথায় একবার আর মাইনাস পি, সরি, আর ওয়াই এর মাথায় কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি। ঠিক আছে, এই এক্স এর মাথায় পি মাইনাস কিউ, আর ওয়াই এর মাথায় আর মাইনাস ওয়ান আর পি মাইনাস কিউ। ঠিক আছে, এইবার দেখো এক্স এক্স এক্স, এই যে তিনটে এক্স আছে, এই এক্স এর মাথায় যেগুলো আছে সেগুলো যোগ করে দিই একসাথে বসিয়ে। ঠিক আছে, তাহলে একটা এক্স বসালাম, কিউ মাইনাস আর, এই যে মাথায় কিউ মাইনাস আর, এর মাথায় হচ্ছে আর মাইনাস কিউ প্লাস আর মাইনাস কিউ, এই এক্স এর মাথায়
প্লাস পি মাইনাস কিউ। ঠিক আছে, হলো। এইবারে ওয়াই, ওয়াই এর মাথায় যেগুলো আছে, এই ওয়াই এর মাথায় যেটা আছে সেটা গুণ করে এখানে বসে। এই পি এর সাথে এই কিউ গুণ করলে পি কিউ, এই পি এর সাথে এই আর গুণ করলে মাইনাস পি আর, এই মাইনাস ওয়ানের সাথে এই মাইনাস ওয়ানের সাথে এই কিউ গুণ করলে মাইনাস কিউ, এই মাইনাস ওয়ানের সাথে মাইনাস আর গুণ করলে প্লাস আর। ঠিক আছে, এবার এই ওয়াই এর মান বসাবো, প্লাস বসিয়ে দাও, কেন কি মাথার গুলো সব যোগ হবে। এই কিউ আর এই আর, কিউ আর, এই কিউ আর এই মাইনাস পি, মাইনাস কিউ পি, মাইনাস ওয়ান আর মাইনাস আর, এই মাইনাস ওয়ান আর মাইনাস পি প্লাস পি। ঠিক আছে, এবার দেখো এই আর ওয়াই এর মধ্যে কি রয়েছে, আর মাইনাস ওয়ান আর পি মাইনাস কিউ, এই আর এই পি, আর পি, এই আর এই কিউ মাইনাস আর কিউ। ঠিক আছে, এবার দেখো এই মাইনাস ওয়ান আর এই পি মাইনাস পি, এই মাইনাস ওয়ান আর এই মাইনাস কিউ প্লাস কিউ। ঠিক আছে, এই কিউ এর আর ই ওয়াই এর মাথায় এটা আছে, এক্স এর মাথায় এটা আছে, এবার কাটাকুটি করি। প্লাস পি, সরি প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস পি মাইনাস পি, প্লাস আর মাইনাস আর, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই, ওয়াই এর মাথায় কাটাকুটি করি। প্লাস পি কিউব প্লাস মাইনাস পি কিউব, মাইনাস কিউ আর প্লাস কিউ আর। ঠিক আছে, মাইনাস কিউ প্লাস কিউ, প্লাস আর মাইনাস আর, প্লাস কিউ আর মাইনাস কিউ আর, এই যে এইটা মাইনাস পি প্লাস পি, তাহলে কিছু থাকে কি, কিছুই থাকছে, তাহলে ওয়াই টু দি 0, তাহলে 1 ইন্টু 1, তার মানে কি 1 প্রুফড হলো। এটা এটা ছিল 6 এর দাগের অঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে 6 এর দাগের অঙ্ক, 6 এর দাগের অঙ্ক এটা। এবার আমরা দেখব 7 এর দাগের অঙ্কটা। তো এটা হচ্ছে 7 এর দাগের অঙ্ক। 7 এর দাগের অঙ্কে বলেছে এক্স টু দি পাওয়ার 1 বাই এ, ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি, জেড টু দি পাওয়ার 1 বাই সি, এবং এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 হলে দেখায় যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। কি করে করব, আমি ধরে নিলাম, ধরি এক্স বা এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 1 বাই সি ইকুয়াল টু কে। কে ধরলাম, তার মানে কি এই এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু কে, ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু কে, জেড টু দি পাওয়ার 1 বাই জেড টু দি পাওয়ার 1 বাই সি ইকুয়াল টু কে। তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইকুয়াল টু কে, ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইকুয়াল টু কে, জেড টু দি পাওয়ার 1 বাই সি ইকুয়াল টু কে, এরকম ভাবে লিখতে পারি। এইবার দেখো আমি এইটাকে এক্স টু দি পাওয়ার 1 বাই এ এর ওপরে যেটা আছে সেটাকে আমি এ দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে কি লিখবো, এ। এবার বোথ সাইড গুণ হবে, কে এর মাথাতেও এ দিয়ে গুণ হলো। তাহলে এটা আমি কেন করলাম, তোমাদেরকে আমি বোঝাই, রুট ওভার এক্স ইকুয়াল টু 2 আছে, আমরা এর মান বের করার জন্য কি করি, রুট বোথ সাইড স্কোয়ার দিয়ে এ করি, এর একটা মাথায় এক্স স্কোয়ার, এই 2 এর মাথায় এক্স স্কোয়ার, তাহলে রুট আর এক্স স্কোয়ারে কি এক্স ইকুয়াল টু বের হলো কি 4। ঠিক সেম এইটাকে আমি শুধুমাত্র, এবার তুমি যদি কাটাকুটি করো, এক্স টু দি পাওয়ার এম এন, এক্স টু দি পাওয়ার এম, এই সূত্রটা কি এক্স টু দি পাওয়ার এম এন, সেই সূত্রে রয়েছে। তাহলে এক্স টু দি পাওয়ার 1 বাই এ ইন্টু এ ইকুয়াল টু কে এ, তাহলে এই এ কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু কে এ। ঠিক আছে, তাহলে শুধুমাত্র এক্স এর মান বের করবো, তাই এখানে যেমন ভাবে এক্স এর মান বের করার জন্য করেছি ঠিক তেমন ভাবে। তাহলে আমরা এটা যেমন করলাম এটাও সেম করব, ওয়াই টু দি পাওয়ার 1 বাই বি ইন্টু বি ইকুয়াল টু কে টু দি পাওয়ার বি, আর ওয়াই 1 বাই বি ইন্টু বি ইকুয়াল টু কে বি, ওয়াই ইকুয়াল টু কে বি। ঠিক সেম জেড 1 বাই সি, মাথায় সি, কে সি, জেড 1 বাই সি ইন্টু সি ইকুয়াল টু কে সি, এই সি কেটে গেল, তাহলে জেড ইকুয়াল টু কে সি। এইবার দেখো এই একটা কন্ডিশন দিয়েছে যে এক্স
ওয়াই জেড ইকুয়াল টু 1, এক্স এর ভ্যালু কত কে, ওয়াই এর ভ্যালু কে বি, জেড এর ভ্যালু কে সি ইকুয়াল টু 1। এইবার দেখো আমরা কি জানতাম, এক্স এম ইন্টু এক্স এন, তাহলে এক্স এম প্লাস এন, তাই তো? তাহলে এর সব এগুলো একই, কে কে কে, তাহলে মাথার গুলো কি হবে, যোগ হবে, তাহলে কে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1। এবার দেখো আমরা আগে অনেক অঙ্কে করেছি, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু লিখে দিচ্ছিলাম 1, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু লিখে দিচ্ছিলাম 1, বি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু লিখে দিচ্ছিলাম 1, লিখে দিচ্ছিলাম তো। তো সেক্ষেত্রে আমরা এখানে করব কি, কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1, তাহলে এই 1 কে আমরা এই কে এর সাথে মেলানোর জন্য আমরা কি লিখে এরকম ভাবে লিখবো, কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, এই কে আর এই কে মেলাবো, তাই কে টু দি পাওয়ার 0, মানে কে টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আবার 1 ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 প্রুফ। ঠিক আছে, এটা হলো 7 দাগের অঙ্ক। ঠিক আছে, এবার আমরা দেখবো 8 দাগের অঙ্কটা। তো এটা হচ্ছে 8 দাগের অঙ্ক। এই 8 দাগের অঙ্কটা একদম 7 দাগের অঙ্কের মতোই সেম। কি করতে হবে, এই যেটা দিয়েছে সেটাকে কে ধরতে হবে, এক্স ইকুয়াল টু বি ওয়াই ইকুয়াল টু সি জেড ইকুয়াল টু কে, এখানে লিখবে ধরি। তার মানে কি আমরা লিখতে পারি এরকম, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে। এইবার আমরা কেমন ভাবে লিখবো, এ টু দি পাওয়ার এক্স, এই এক্সটাকে এমন কিছু দিয়ে কাটাকুটি করতে হবে যাতে শুধুমাত্র এর মান বের করা যায়। আর এর মানটা কেন বের করব, এই এ বি সি এখানে আমার বসাতে হবে। তাহলে এক্স এর সাথে কি দিয়ে, ওপরটাকে কি দিয়ে কাটাকুটি করলে এক্স এর অনন্য কি সেটা দিয়ে গুণ করব। তাহলে এক্স এর মাথায় 1/x আর কে 1/x, তাহলে এখানেও বি ওয়াই 1/y ইকুয়াল টু কে 1/y, সি জেড 1/z ইকুয়াল টু কে 1/z। ঠিক আছে, এবার আমরা জানতাম এক্স এম এন এর সূত্র কি, এই এক্স এম এন এর সূত্র এক্স এম এন, তাহলে এই সূত্রতে আমি করব কি, এই এক্স আর এই 1/x এর গুণ করে দেবো। দেখো তাহলে এ, এই এক্স কেটে গেলে কি পড়ে থাকে এ, তাহলে এ ইকুয়াল টু কে বাই 1x, এই ওয়াই কাটাকুটি হলে কি পড়ে থাকে, কিছুই না, শুধু বি, বি কে টু দি পাওয়ার 1/y, সি এই জেড কাটাকুটি হয়ে যাচ্ছে কে টু দি পাওয়ার 1/z। তাহলে এ বি সি এর মান বেরিয়ে গেছে, এ বি সি ইকুয়াল টু কি বলেছিল 1, এ বি সি, তাহলে এর মান কত, কে টু দি পাওয়ার 1/x, কে টু দি পাওয়ার 1/x, বি এর মান কে টু দি পাওয়ার 1/y, সি টু দি পাওয়ার সি হচ্ছে কে টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু হচ্ছে 1। এইবার দেখো এই আমরা আরেকটা সূত্র জানতাম, এক্স এম ইন্টু এক্স এন ইকুয়াল টু এক্স এম প্লাস এন। ঠিক আছে, এই সূত্রতে তাহলে মাথার গুলো কি হবে, যোগ হবে, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু, আমরা এই ওয়ানটাকে কে এর বেজে আনার জন্য এরকম লিখতে পারি কে 0। এইবার দেখো এই মাথার যেগুলো আছে, ঠিক আছে, এই কে এর মাথায় কি কি আছে, এই লসাগু করবো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এই এক্স যদি এ হয় এই এক্স আর এই এক্স, তাহলে পড়ে থাকে কি ওয়াই জেড, তাহলে ওয়াই জেড বসাবো। আচ্ছা, প্লাস এই ওয়াই আর এই ওয়াই পড়ে থাকছে কি এক্স আর জেড, এক্স জেড বসাবো, প্লাস এই জেড আর এই জেড পড়ে থাকছে কি এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই বসাবো। এটা পুরোটাই কে এর মাথায়। এবার কে টু দি পাওয়ার 0, এই কে কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। এইবার দেখো এই যে এইটার সাথে 0 গুণ হলে কি হবে, 0ই হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই প্লাস এই ওয়াই জেড প্লাস এই জেড এক্স ইকুয়াল টু 0 প্রুফ।
এইটার সাথে এটা গুণ করে দিলাম, আর এই এক্স ওয়াইটা প্রথমে নিয়ে আসলাম কারণ কি প্রশ্নে বলেছিল, এই ওয়াই জেডটাকে সেকেন্ডে নিয়ে আসলাম কারণ কি প্রশ্নে বলেছিল এই হচ্ছে জেড এক্স, এই জেড এক্স, এই হচ্ছে জেড এক্স। ঠিক আছে, এইটার সাথে এইটা গুণ করলে কোনো সংখ্যার সাথে জিরো গুণ হলে জিরোই হবে।